এই ডিজে ভাই, এই সুমন ভাই, এই গুল্লু ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল তোমার ব্লগার 0.0। চলে আসলাম অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আমি জানি না এই ভিডিওটা কেমন হচ্ছে, তারপর আপনাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এই ভিডিওটা কেমন হয়। আর আজকে যাচ্ছে হলো আমাদের পাশের গ্রামে একটা ক্রিকেটের টুর্নামেন্ট ফাইনাল খেলা, সেখানে যাচ্ছে। সেখানে নাকি অনেক বাংলাদেশে অনেক ভালো ভালো প্লেয়ার আসবে, যেমন হেলিকপ্টার বাবলু, বোলিং সুমন। তো ওরা নাকি আজকে ওখানে আসবে। তো ভাবলাম একটা ব্লগ ভিডিও করে ফেলি, কারণ অনেকদিন ধরে তো ব্লগ ভিডিও করি না। তো যাই হোক, এখন আমরা বাজারে চলে আসছি, এখান থেকে এখন আমরা যাবো। এরপর আমরা কিন্তু অলরেডি দুইটা বাইক নিয়ে কিন্তু রওনা দিয়ে ফেলছি। আর কে কে যাচ্ছে তোমাদের এখনো বলা হয় নাই। তো সোহান মামা গাড়ি চালাচ্ছে আর আমি কিন্তু পিছনে বসে বসে ভিডিও করতেছি। আর এদিকে কিন্তু রিফাত মামা, নোমান মামা আর হচ্ছে নজরুল মামা কিন্তু আছে। তো আলিপুর থেকে নাকি অনেক মানুষ আসবে। তো আমরা আগে আগে যাচ্ছি, কারণ সব প্লেয়ারকে নিয়ে একটু ভিডিও করতে হবে, সে কারণে। এরপর মাঠের ভিতরে ঢুকতে না ঢুকতে দেখি যে অনেক মানুষ হেঁটে যাচ্ছে। আর এদিকে দেখি ছোট ছোট বাচ্চারা কিন্তু নসিমন নিয়ে আসছে। তো যেহেতু ফাইনাল খেলা, সে কারণে কিন্তু অনেক মানুষই হবে। আর বিশেষ করে কিন্তু এই খেলায় কিন্তু বাংলাদেশের অনেক সেরা সেরা প্লেয়ারও থাকবে। আর আমরা কিন্তু অলরেডি এখন মাঠের কাছে চলে আসছি। আর এদিকে আমরা এখন বাইকটা পার্কিং করব, তারপরে কিন্তু মাঠের ভিতরে ঢুকবো। এবার আমাদের বাইক কিন্তু অলরেডি পার্কিং করা হয়ে গেছে। আর এখন কিন্তু আমরা হেঁটে হেঁটে মাঠের দিকে যাচ্ছি। আর পিছন থেকে কিন্তু নোমান মামা আমাদের ভিডিও করে দিচ্ছে। এরপর আমরা কিন্তু অলরেডি মাঠের কাছে চলে আসছি। আর এই মাঠে কিন্তু আজকে ফাইনাল খেলা হবে। আর এই দিক দিয়ে দেখি যে অনেক মানুষ কিন্তু অলরেডি চলে আসছে, এমনকি দুই টিমের খেলোয়াড়ও কিন্তু চলে আসছে। আর আজকে যে দুইটি দল ফাইনাল খেলায় অংশগ্রহণ করতেছে, সেই দুইটি দল হচ্ছে মুন্সি ফাউন্ডেশন ভার্সেস গাজী টিম। ফাইনাল খেলায় পুরস্কার হিসেবে রয়েছে চ্যাম্পিয়ন হচ্ছে 120 সিসির মোটরসাইকেল, আর রানাচাপে রয়েছে একটা ফ্রিজ। তো যাই হোক, আমরা কিন্তু সবকিছু তোমাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর এখন আমরা যাব খেলোয়াড়ের কাছে। এরপর আমরা কিন্তু অলরেডি খেলোয়াড়ের কাছে চলে আসছি। আর এটা হচ্ছে কিন্তু মুন্সি ফাউন্ডেশনের টিম। আর এই টিমে যতগুলো খেলোয়াড় আছে সব কিন্তু বাইরে থেকে আনা। শুধু এই টিমের না, গাজী টিমের যেগুলো খেলোয়াড় আছে সবগুলো বাইরে থেকে আনা। এই মুন্সি ফাউন্ডেশনে রয়েছে কিন্তু ডিজে রনি ভাই, সে কিন্তু একজন ভালো খেলোয়াড়। আমরা কিন্তু কম বেশি তাকে সবাই চিনে থাকবো। আর সে কিন্তু নেচে নেচে কিন্তু ব্যাটিং এন্ড বোলিং করে। এরপর চলে আসলাম গাজী টিমের প্লেয়ারের কাছে, কারণ এই টিমে নাকি অনেক ভালো ভালো প্লেয়ার আছে, যেরকম হেলিকপ্টার বাবলু, লিওন, তারপর হলো গুড্ডি, বাংলাদেশের সেরা বোলার সুমন। তো এই টিমেও কিন্তু অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে। আর আজকের খেলাটা কিন্তু অনেক জমজমাট হবে। আর এদিকে দেখে বাবলু ভাই কিন্তু অলরেডি মাঠে প্রবেশ করে ফেলছে। আর আজকের ম্যাচে যে ভাষ্যকর, সে কিন্তু বাবলু ভাইয়ের সাথে ছবি তুলতেছে। দুই টিমের প্লেয়াররাই কিন্তু অলরেডি মাঠের দুই সাইডে দাঁড়িয়ে পড়ছে, কারণ এখন কিন্তু কিছু ছবি তোলা হবে, তারপর কিন্তু টস করা হবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু খেলাও শুরু করে দিবে। জয়লাভ করেছে মুন্সি ফাউন্ডেশন। চয়েসটা কি? টসে জয়লাভ করে ফিল্ডিং ফার্স্ট এবং ব্যাটিং টস করা কিন্তু অলরেডি হয়ে গেছে। আর মুন্সি ফাউন্ডেশন কিন্তু টস করে জয়লাভ করেছিল, কিন্তু তারা কিন্তু ব্যাটিং করবে না, ব্যাটিং কিন্তু গাজী টিমকে দিয়ে দিছে। আর মুন্সি টিমটা এখন ফিল্ডিং করবে। তো যাই হোক, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু খেলা শুরু হবে। আর এখন আমরা পুরস্কার দেখে আসছি যে কি কি পুরস্কার দিবে। এরপর আমরা কিন্তু অলরেডি পুরস্কারের কাছে চলে আসছি। আর এটা হচ্ছে কিন্তু রানার আপের পুরস্কার, মানে সেকেন্ড পুরস্কার। আর এখানে রয়েছে কিন্তু 120 সিসির একটা মোটরসাইকেল টিভিএস কোম্পানির, এটা কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি। এরপর এদিকে কথা বলতে বলতে কিন্তু অলরেডি কিন্তু খেলা শুরু হয়ে গেছে। আর এদিকে কিন্তু আজকে কিন্তু হেলিকপ্টার বাবলু ওপেনিং করতেছে। তো আমি কিন্তু এই পর্যন্ত হেলিকপ্টার বাবলুকে কখনো ওপেনিং করতে দেখি নাই। সে কিন্তু সবসময় 1 উইকেট অথবা 2 উইকেট পরে নামতো। তো যাই হোক, আজকে কিন্তু সে ওপেনিং করতেছে। প্রথম ওভারে খেলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেল। বোলিং এ আছে ডিজে রনি ভাই, আর ব্যাটিং এ আছে লিওন ভাই। দেখা যাক প্রথম বলে কি হয়। প্রথম বলে কিন্তু লিওন ভাই 6 মেরে দিছে। আর লিওন ভাই কিন্তু একটা ভালো একটা প্লেয়ার। তো দেখা যাক আজকে লিওন ভাই কত রান করতে পারে। এরপর ব্যাটিং এ গেলেন হেলিকপ্টার বাবলু ভাই, দেখা যাক সে প্রথম বলে কি করতে পারে। তো প্রথম বলে সে কিন্তু ডট। তো প্রথম বলে কিন্তু সে কিছু করতে পারলো না। এখনো কিন্তু ব্যাটিং এ আছেন হেলিকপ্টার বাবলু ভাই, দেখা যাক দ্বিতীয় বলে কি করে। তো দ্বিতীয় বলে কিন্তু সে কিছুই করতে পারলো না, দুইটা বলে কিন্তু ডট হয়ে গেল।
ব্যাটিংয়ে কিন্তু এখন হেলিকপ্টার বাবলু ভাই আছে। দেখা যাক তৃতীয় বল কি করে। তৃতীয় বলে কিন্তু সে একটা স্লিপে 6 মেরে দিয়েছে। এটা কিন্তু ফিল্ডিং মিস হওয়ার কারণে কিন্তু 6টা হয়েছে, নাহলে কিন্তু এটা ইজিলি ক্যাচ ছিল। আর আজকে ফাইনাল টুর্নামেন্টের কি পরিমাণে দর্শক হয়েছে সেটা কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর এদিকে কিন্তু আমরা মামারা মিলে সবাই একসাথে দাঁড়িয়ে কিন্তু খেলা দেখতেছি আর ভিডিও করতেছি। এরপর এদিকে দেখে বাবলু ভাই কিন্তু একদম বোল্ড আউট হয়ে গেছে। তো বাবলু ভাই তো আজকে ব্যাট লাগছে, এই কারণে কিন্তু রান করতে পারলো না। তো যাই হোক, এখন কিন্তু সে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছে। আর এখন কিন্তু ব্যাটিংয়ে আসবেন গুড্ডি ভাই, সে কিন্তু একজন ভালো মানের খেলোয়াড়। দেখা যাক সে কত রান করতে পারে। আবার এরপর গুড্ডি ভাই কিন্তু অলরেডি ব্যাটিংয়ে নেমে গেছে। আর প্রথম বল, দেখা যাক প্রথম বলে কি হয়। প্রথম বলে কিন্তু 6 মেরে দিয়েছে গুড্ডি ভাই, কিন্তু প্রথম বলে কিন্তু 6 মারছে। আর দেখা যাক এখন দ্বিতীয় বলে কি করে। দ্বিতীয় বল খেলার জন্য প্রস্তুত, এন্ড দ্বিতীয় বলেও কিন্তু সে 6 মারছে। এখন দেখা যাক তৃতীয় বলে সে কি করে। তৃতীয় বল খেলার জন্য প্রস্তুত গুড্ডি ভাই, দেখা যাক কি হয়। তৃতীয় বলে কিন্তু সে একটা 6 মেরে দিল। তো বরাবর কিন্তু সে 3টা 6 মেরে দিল। এখনো কিন্তু ওভারে 3টা বল বাকি আছে। দেখা যাক এই 3টা বল আবার কি হয়। গুড্ডি ভাই কিন্তু পরপর 5টা 6 মারে, কিন্তু আমি 4টা ভিডিও করতে পারছি, কিন্তু একটা পারি নাই। আর এদিকে কিন্তু লাস্ট বলে কিন্তু সে একটা আউট হয়ে যায়, মানে ফুল টাচ বল ছিল, সে বলতেছে নো বল, কিন্তু আম্পায়ার বলতেছে না এটা ফুল টাচ বলই ছিল, তুমি আউট হয়ে গেছো। খেলা শুরু হওয়ার আগে বলে দেওয়া হয়েছিল যে আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, সেই কারণে কিন্তু আম্পায়ার হাতছু করে বলে দিল যে এটা আউট হয়েছে। তো গুড্ডি ভাই কিন্তু এখন মাঠ ছেড়ে দিচ্ছে, কিছু করার নেই। আর গুড্ডি ভাই কিন্তু অনেক ভালো খেলতেছিল, কিন্তু যাই হোক এখন তারও কিন্তু ব্যাড লাক। লিওন ভাই কিন্তু ওপেনিং থেকে কিন্তু অনেক ভালো খেলছে, সে কিন্তু অলরেডি কিন্তু সেঞ্চুরি করে ফেলছে আর আউট হয়ে গেছে। প্রথম ইনিংসের খেলা কিন্তু শেষ, আর এখন কিন্তু দ্বিতীয় ইনিংসের খেলা চলছে। আর এদিকে কিন্তু বোলিং এ আছেন কিন্তু বাংলাদেশের দ্রুত বোলার সুমন ভাই, আর ব্যাটিং এ আছে কিন্তু ডিজে রনি ভাই। দেখা যাক সুমন ভাইয়ের বলে ডিজে রনি ভাই কি করে। ডিজে রনি ভাই কিন্তু সুমন ভাইয়ের বলে কিন্তু স্লিপ একটা 6 মেরে দিয়েছে। আর এদিকে কিন্তু ডিজে রনি ভাই কিন্তু নাচ দেখাচ্ছে তার, তো সেই কিন্তু আসলে একটা মজার মানুষ, সেটা কিন্তু আমি আপনাদেরকে আগেই বলে দিছি। তো গাইস অবশেষে খেলা কিন্তু শেষ, আর এই খেলায় চ্যাম্পিয়ন হলো মুন্সি ফাউন্ডেশনের টিম। তারা কিন্তু পরে ব্যাটিং দাঁড়িয়ে কিন্তু চ্যাম্পিয়নটা হলো। তো তারা কিভাবে এখন আনন্দ করতেছে সেটা আপনারা ভিডিওতে দেখে নেন। চ্যাম্পিয়ন হওয়ার পর তারা কিন্তু আসলে অনেক মজা করতেছে। তো মজা করারই কথা, কারণ এত বড় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া কিন্তু আসলে অনেক ভাগ্যের ব্যাপার আর অনেক আনন্দের ব্যাপার। যাই হোক, আর গাইস এখন কিন্তু আমরা বাসায় চলে যাবো। আর আমি ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না, কারণ আমি জানি এই ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই দিবা। আর আমার এই ভিডিও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবা। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তারা কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিবা। আর অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু একটা করে শেয়ার করে দিবা। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।